ও ভাই রংপুর যাবে? হ্যাঁ যাবো, বসো। এই টোটো দাঁড়াও। এই ওঠ, নাম শিগগিরি। কি হলো চাচা, ছেলেটাকে ওরকম করছো কেন? আর বলো না, এই ছোট টোটোটা উঠি আমার মেয়ে দিকে একভাবে তাকিয়ে আছে। এই মেয়ে দেখলে লাল পড়ে না, নাম শিগগিরি। আরে ছাড়ো চাচা, ইয়াইলিয়া ঝামেলা করো না। এই তুমি একটু এদিকে সরি বসো। না না, সরি বসলে হবে না, ওকে নামি দাও। ওই বললে হয় চাচা, আমাকে ভাড়া মারতে হবে না। দরকার হয় বারবার আমি দেবো, তুমি ওকে নামাও, আর যদি না নামাও তাহলে আমরা নেমে যাচ্ছি। না না চাচা, আপনাদেরকে আর নামতে হবে না, আমি নেমে যাচ্ছি। এই চাচাকে, তোর বাবা আমার ভাই হয়, তোর কোন চোদ্দ কিছু চাচা হই, আমাকে আগে বলি যাও। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। চাচা বলি লাইন ক্লিয়ার করছে, আমি কিছু বুঝিনি না। এই টোটো চলো, এই নাও তোমার ভাড়া। জনি ভাই, ছেলের বাড়ি থেকে এক্ষুনি ফোন করেছিল, ওরা কালকে আসছে। তোমার এইদিকে সব রেডি তো? হ্যাঁ সব রেডি, আসতে বলো। আর বলছি কি ভাই, বুড়ির এক কপি ফটো দাও দিনি, ছেলের বাড়ির লোক দেখবে বলছিল। না না, ওইসব ফটোটা হবে না, ডাইরেক্ট বাড়িতে এসে দেখতে বলো। এই বুড়ি চ। অনেক কথাই তো হইলো, সন্ধ্যাও লেগে যাইছে, এবার আপনার মেয়েকে একটু ডাকেন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। এই রীতি, যা বুড়িকে লিয়ে আয়। ঠিক আছে মালিক, নিয়ে আসি। তো বাপ, তুমি কিসের চাকরি করো? আমি চাকরি করিনি তো, ঘটক আপনাকে বলেনি আমার একটা শপিং মল আছে, আমার আন্ডারে তো 50 লাখ চাকরি করে। কি, তুমি ব্যবসা করো, সরকারি চাকরি করো না? না তো, চাকরি কেন করতে যাবো, হ্যাঁ তো সুন্দর ব্যবসা তুই। এই রীতি, যা বুড়িকে ঘরে নিয়ে যা, কোনো ব্যবসায়িক ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। এই ঘটক, বয়সের সাথে সাথে তোমার বুদ্ধি হয়ে গেছে নাকি? তোমাকে আর আগে বলিনি আমি সরকারি চাকরি করি, আমার মেয়ের বিয়ে যদি দিতে হয় সরকারি চাকরি করা ছেলের সাথেই দেবো। তা বলিস, কিন্তু এই ছেলেটাও খারাপ না, মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করে। 2 লাখ টাকা ইনকাম করে ঠিক আছে, কিন্তু কাল যদি ওর ব্যবসা বন্ধ হয়ে যায় আমার মেয়েকে খাওয়াবে কি? এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে, যদি কোনো সরকারি চাকরি করে ছেলে পাও তবে আসবে আমার বাড়ি। ঠিক আছে, চলো ভাই।